ফার্স্ট ক্লাসে আমরা একটু আগে পড়েছিলাম যে থার্মোডাইনামিক্স জিনিসটা কি। হ্যাঁ, থার্মোডাইনামিক্স হচ্ছে ফিজিক্সের সেই ব্রাঞ্চটা, সায়েন্সের ওই ব্রাঞ্চে, যেটা হচ্ছে হলো হিট, ওয়ার্ক, টেম্পারেচার এন্ড এনার্জি, এগুলোর রিলেশনশিপ নিয়ে কাজ করে। ঠিক আছে, হিট, ওয়ার্ক, টেম্পারেচার এন্ড এনার্জি, এগুলোর ইন্টার রিলেশনশিপ নিয়ে যে সায়েন্সের যে পার্টটা কাজ করে সেটাই হচ্ছে হলো থার্মোডাইনামিক্স, মানে হচ্ছে তাপগতিবিদ্যা, যেটা আমরা পড়ে আসছি। আচ্ছা, তাপগতিবিদ্যা পড়ার জন্য আমরা আগে কয়েকটা সিস্টেমের নাম পড়েছিলাম, তাই না? সিস্টেমটা কি? সিস্টেমটা হচ্ছে হলো আমি এই হোল ইউনিভার্সের মধ্যে, মহাবিশ্বের মধ্যে যেই ছোট্ট একটা অংশ নিয়ে কাজ করতে চাচ্ছি, এক্সপেরিমেন্ট করতে চাচ্ছি, সেটাকে আমরা কি বলি? সিস্টেম, তাই না? আচ্ছা, এটা যদি হয় সিস্টেম, তাহলে আমরা বাইরের অংশটাকে কি বলি? সারাউন্ডিংস, তাই না? এটা তো আমরা জানি। জি, সারাউন্ডিংস এর বাংলা জানি কি? মানে ফিজিক্স আমরা যে এমনি তো এটা বুঝাই যাচ্ছে, কিন্তু যে ফিজিক্স আমরা কি বলে জানি? আমার মনে নেই বাংলায় যেটা ফিজিক্সে কি একটা বলি। আচ্ছা, এখন সিস্টেমের আবার তিনটা টাইপ আছে, পড়েছি আমরা। ওপেন সিস্টেম, ক্লোজড সিস্টেম, আর একটা ছিল হচ্ছে আইসোলেটেড সিস্টেম। ওপেন সিস্টেম কোনটা? ওপেন সিস্টেম হচ্ছে সিস্টেম আর সারাউন্ডিংস এর মধ্যে যখন আমার এনার্জি এন্ড ম্যাটার, মানে হচ্ছে আমি এই রুমটা একটা ওপেন সিস্টেম, ঠিক আছে? কারণ হচ্ছে এখানকার ম্যাটার কাটা, আমরা ম্যাটার, তাই না? আমরা এখানকার মধ্যে হচ্ছে পদার্থ এবং শক্তি দুইটাই হচ্ছে আদান প্রদান হচ্ছে। আমরা যদি নিজেরা পদার্থ, আমরা এখান থেকে বের হচ্ছে আবার ঢুকছি, তাই না? আবার হচ্ছে ইয়ে হতে পারে, কি বলে এটাকে, এনার্জিও আদান প্রদান হচ্ছে, আমরা অক্সিজেন নিচ্ছি, ছাড়তেছি, তাই না? সো এটা একটা ওপেন সিস্টেম। বুঝে গেল ওপেন সিস্টেম? আমরা কিন্তু এগুলো জানি, যেটার মধ্যে এনার্জি এন্ড ম্যাটার দুইটাই হচ্ছে হলো আমরা ইন্টারচেঞ্জ করতে পারি, ঠিক আছে? ওকে, ফাইন। ক্লোজড সিস্টেম কোনটা? যেখানে হচ্ছে আমি ম্যাটার আদান প্রদান করি না, জাস্ট হচ্ছে আমার এনার্জি আদান প্রদান, ঠিক আছে? যেমন তুমি যদি চিন্তা করো, যদি ওয়ার্ল্ড আর এই হোল ইউনিভার্স চিন্তা করো, তাহলে এটা একটা ক্লোজড সিস্টেম। কিভাবে জানো? সূর্য থেকে আমরা বিপরীত আলোক রশ্মি এখানে আসতেছে, তাই না? সূর্যের যে রেটা আসতেছে, আবার ওয়ার্ল্ড থেকে তোমার আমাদের প্রথমে কি হয়, দিনের বেলা সানরেটা ওয়ার্ল্ডে পড়ে, আর যখন সানসেট হয় আস্তে আস্তে কি হয়, বিকিরিত রশ্মি, বিকিরিত ভাবটা বের হয়ে যায় না ওয়ার্ল্ড থেকে। তাহলে কি হচ্ছে, আমার খালি এনার্জি এক্সচেঞ্জ হচ্ছে, বাট ম্যাটার এক্সচেঞ্জ হচ্ছে, মানুষকে কয়জন যাচ্ছে আবার ওখান থেকে কয়জন আসছে, কোনো ম্যাটার আমাদের এক্সচেঞ্জ হচ্ছে না, জাস্ট হচ্ছে আমাদের রেজ গুলা, তাই না? রে গুলা হচ্ছে হলো আমার এক্সচেঞ্জ হচ্ছে। তাহলে এটা কি বলা যায়? একটা ক্লোজড সিস্টেম বলা যায়। ক্লোজ সিস্টেম হচ্ছে কি, ইন ক্লোজ সিস্টেম এনার্জি ইজ অনলি এক্সচেঞ্জ। হ্যাঁ, আমার হচ্ছে হলো ম্যাটার এক্সচেঞ্জ হয় না। আর আইসোলেটেড সিস্টেম কোনটা? আইসোলেটেড সিস্টেম হচ্ছে যেটার মধ্যে আমার এনার্জি বা ম্যাটার কিছুই এক্সচেঞ্জ হয় না, জাস্ট আমি ওই সিস্টেমটাকে নিয়েই কাজ করি। আইসোলেটেড সিস্টেমে কিন্তু অনেক এক্সাম্পল আছে, যেমন হচ্ছে আমরা এয়ার টাইট, যেই কি বলবো তোমার, এয়ার টাইট কিছু ইয়ে থাকে না, এক্সপেরিমেন্ট করি আমরা, পুরো রুমটাকে আইসোলেটেড করে দিই। যেমন হচ্ছে আরেকটা এক্সাম্পল আছে, যে হেলানো তলের একটা এক্সাম্পল ছিল না, একটা লোহার বল আর একটা পাখির পালক একসাথে প্রত্যেকের নিচে পড়বে, সেখানে কি আমরা একটা এয়ার টাইট বলেছিলাম, এয়ার টাইট পরিবেশে। হ্যাঁ, কথা বুঝতে তো পারছো, দুটো ফেলে একসাথে নিচে পড়বে, সেটা কি ছিল? একটা আইসোলেটেড সিস্টেম, ফুললি আইসোলেটেড, কজ ওটা থেকে আমরা সব এয়ার বের করে ফেলছি, তখন হচ্ছে দুইটার ওজন সমান হয়ে গেছে, মানে ওই রুমে কিছুই থাকবে না, কিছুই থাকবে না, আইসোলেটেড, সাথে বাইরের কোনো ইন্টারচেঞ্জ হবে না, না এনার্জি না ম্যাটার, একদম আইসোলেটেড। বুঝে গেছে? ওকে, ফাইন। এখন হচ্ছে থার্মোডাইনামিক্সের এই তাপগতিবিদ্যায় আমরা যদি হিট, ওয়ার্ক, টেম্পারেচার, এনার্জি এইগুলোর মধ্যে রিলেশন এক্সপ্রেস করার জন্য আমার বেসিক চারটা ল আছে, ঠিক আছে? ফার্স্ট একটা হচ্ছে আমরা পড়েছিলাম তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র, তাপগতিবিদ্যার প্রথম সূত্র, দ্বিতীয় সূত্র, তৃতীয় সূত্র, ওটা হচ্ছে আমার চারটা। এখন দেখো যে তাপগতিবিদ্যার প্রথমে যেটা আমরা বলি শূন্যতম সূত্র, সেটা জিনিস
শূন্যতম সূত্র হচ্ছে, আচ্ছা তার মধ্যে আমাকে দুইটা জিনিস বলো তো, সাম্যাবস্থা মানে কি আমরা কি জানি? জি ম্যাম, দুইটা সমান দুইটাই সমান অবস্থায় সমান অবস্থা বলতে আমার প্রেসার, হ্যাঁ ভলিউম, টেম্পারেচার তিনটে হচ্ছে সমান থাকে। সমান থাকে, তাই না? হ্যাঁ। সমান না থাকলেও সমানুপাতিক থাকে। সমান আর সমানুপাতিক কিন্তু ডিফারেন্ট, তাই না? হ্যাঁ, different। সমানুপাতিক, তাই না? সমানুপাতিক থাকলে সেটা একটা ধ্রুবক চলে হ্যাঁ, আসবে। হ্যাঁ, মানে একটা কনস্ট্যান্ট দিয়ে সমানুপাতিক থাকবে আর কি। এটা হচ্ছে আমার সাম্যাবস্থা। হুম। এখন তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র বলেছে কি, যদি দুইটা সিস্টেম, দুইটা আলাদা সিস্টেম, এগুলো সব ক্লোজ সিস্টেমের কথা বলতেছে, দুইটা ক্লোজ সিস্টেম থার্ড আরেকটা ক্লোজ সিস্টেমের সাথে একটা সাম্যাবস্থায় থাকে, তাহলে আমরা বলতে পারবো প্রথম দুইটা সিস্টেম পরস্পরের সাথে সাম্যাবস্থায় আছে। ঠিক আছে? ম্যাম, যদি দুইটা ক্লোজ সিস্টেম আর একটা ক্লোজ সিস্টেমের সাথে হ্যাঁ। সাম্যাবস্থানে থাকে, এটা হচ্ছে ফার্স্ট, হচ্ছে সেকেন্ড। আবার লতে বলেছে কি, এই থার্ড সিস্টেমের সাথে দুইটাই সাম্যাবস্থা আছে। ঠিক আছে? ওকে? হুম, আচ্ছা, এখন আমার সূত্র বলতেছে কি যে এই ফার্স্ট সিস্টেম আর এই সেকেন্ড সিস্টেম দুইটাই হচ্ছে আমার এই থার্ড সিস্টেমের সাথে একটা তার মধ্যেও সাম্যাবস্থায় আছে। মানে এই যে P1 B1 P1 P3 B3 C3 এগুলো সব P1 B1 এর সাথে P3 B3 এর একটা সমানুপাতিক সম্পর্ক আছে, আবার P2 B2 এর সাথে P3 B3 এর একটা সমানুপাতিক সম্পর্ক আছে। তাহলে তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র হলে আমরা কি বলতে পারবো, মানে এই ফার্স্ট আর এই সেকেন্ড ওরাও পরস্পরের সাথে একটা সাম্যাবস্থা আছে। বুঝে গেছে? একদম মানে এরা হ্যাঁ, পরস্পর কারণ সমাবস্থা এখানে- আছে দেখি তো 3 নম্বরে হ্যাঁ, 3 নম্বরের সাথে সাম্যাবস্থা আছে। যেহেতু 3 নম্বরের সাথে আমরা সাম্যাবস্থায় আছি, তার মানে ধরাই যায় যে হচ্ছে ওদের মধ্যে একটা রেশিও ব্যাপার সেখানে আছে, তাই না? তাহলে ব্যাপারটা হচ্ছে কি এরকম হতে পারে 2 8 আর একটা হবে 6 ওর মধ্যে একটা রিলেশনশিপ আছে, সরি আমি 2 8 আর 6 না 2 8 আর হচ্ছে কি না হচ্ছে এটা আমার একটা 30 তাহলে ও 1 ঠিক আছে? ও হ্যাঁ, হ্যাঁ, তাই না? 1 ওদের মধ্যে 1:4 একটা রেশিও আছে, ওদের মধ্যে 1:4 তাহলে ওদের মধ্যে একটা রেশিও ব্যাপার স্যাপার থাকে। ঠিক আছে? বুঝে গেছে? এটা হচ্ছে হলো আমার তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র বা জিরোথ ল অফ থার্মোডাইনামিক্স। ঠিক আছে? এটা কি ইংলিশে বলা লাগবে? বলবো? আচ্ছা, স্লাইড দিতে পারলে সেটা কোথায় থাকবে? সাইড দিয়ে দিব। সাইড আমি এখন ফুলি রেডি করি নাই। আচ্ছা, হাফ রেডি আছে। রেডি। আজকে দিয়ে দেওয়ার প্ল্যান আছে। আজকে না পারলে বৃহস্পতিবারে দেবো। আচ্ছা, এবার হচ্ছে আমরা ফার্স্ট লতে যাই। আমরা 19 এ একটা শক্তির সংরক্ষণশীলতা নিয়ে পড়েছিলাম। জি ম্যাম, মনে আছে। কি ছিল সেটা? ম্যাম হচ্ছে গিয়া মানে স্থিতিশক্তি আর বিভব শক্তি যে 3 বিন্দুতেই সমান থাকে সবসময়। এটা যে শক্তির নিত্যতা হচ্ছে প্রমাণ করে। স্থিতিশক্তি আর বিভব শক্তি, আসলে বিভব শক্তি ও গতি শক্তি এই দুটো শক্তি হচ্ছে 3টা বিন্দুতে অলওয়েজ সমান থাকে। ওটা ছিল শক্তি সংরক্ষণশীলতা নীতি। তোমাদের বই কি চেঞ্জ করেছে কিনা আমি জানি না আসলে, কিন্তু আমাদের বইতে ছিল হচ্ছে অন্যরকম। আমাদের বইতে ছিল হচ্ছে শক্তির কোনো ক্ষয় বা বিনাশ নাই, হ্যাঁ, ওটাই শুধু একত্রে কোনরূপে অনুরূপে রূপান্তর হতে পারে। তাই হ্যাঁ, না? আচ্ছা, ঠিক এটাই হচ্ছে ফার্স্ট ল। হ্যাঁ, ওটাই তো ম্যাম বাংলা টার্ম ছিল, পরে আমরা ম্যাথমেটিক্যালে করছিলাম ওইটা। বিভব শক্তি আর গতি শক্তি। আচ্ছা, ঠিক আছে। এখন ফার্স্ট ল থার্মোডাইনামিক্স এটাই জাস্ট হচ্ছে শক্তির কোনো ক্ষয় ক্ষয় বা বিনাশ নেই, শক্তি জাস্ট এক এক রূপ থেকে থেকে আরেক অন্য রূপে রূপে রূপান্তর রূপান্তর হতে পারে। কোন রূপ থেকে কোন রূপ রূপান্তর হয়। আমরা 9 টাইপসের শক্তি করেছিলাম, তাই না? এনার্জি 9টা টাইপ করেছিলাম, মনে আছে? সোলার এনার্জি, সৌরশক্তি, হ্যাঁ, বিভব শক্তি, গতি শক্তি, তারপর কি ছিল? শব্দ শক্তি, আলোক শক্তি, পারমাণবিক শক্তি। কোন ছয়টা? কি
কি কি বললাম, শক্তি শব্দ বলেছি, হ্যাঁ। তাপ বলেছি, সোলার। সোলার বলেছি, সৌর বলেছি, তারপর আলোক শক্তি। আলোক শক্তি বলেছি, পারমাণবিক শক্তি বলেছি, হ্যাঁ। বৈদ্যুতিক শক্তি বলেছি, তাপ সাতটা কিন্তু হয়ে গেছে। হ্যাঁ। শক্তি বলছে তাপ। হ্যাঁ বলছি। আরেকটা কি জানো ম্যাম, বিভব শক্তি গতি শক্তি। গতি শক্তি, বিভব শক্তি, আরেকটা বাদ বলেছে, সেটা কি? না ম্যাম ঠিকই তো আছে, বিভব শক্তি নয়টা হয়ে গেছে? হ্যাঁ, হয়ে গেছে। আবার বলো তো, আমার মনে হয় না। ম্যাম সৌর শক্তি ফার্স্ট হচ্ছে সোলার, সোলার। হ্যাঁ, তারপর তারপর ম্যাম তাপ শক্তি, থার্মাল, হ্যাঁ, বিভব শব্দ শক্তি, শক্তি, শব্দ কি জানি, সাউন্ড, তারপর বিভব শক্তি, ওকে, গতি শক্তি, গতি শক্তি, বৈদ্যুতিক শক্তি, পারমাণবিক শক্তি, তারপর মাত্র যে ম্যাম বললাম আমরা সব কিছু আলোক শক্তি, হ্যাঁ, রাইট, আরেকটা আছে আচ্ছা একটু গুগল করে দেখি যে কি কি বার করছে। কেমিক্যাল, রাসায়নিক শক্তি। ও হ্যাঁ, এটা আমার বই নেই। বিভবেরটা হচ্ছে মেকানিক্যাল তন্ত্র, যান্ত্রিক শক্তি হলো না, 1 2 3 4 5 6 7 হ্যাঁ, এটা ঠিক আছে। সোলার এনার্জি, থার্মাল এনার্জি, সাউন্ড, এগুলো লিখে রাখো। আচ্ছা, এখানে হচ্ছে 10 টাইমস দিয়ে আরেকটু নতুন করে লেখছি, কিছু চৌম্বক শক্তিটাও লেখছি। ম্যাগনেটিক এনার্জি, হ্যালো হ্যালো, হ্যাঁ হ্যাঁ, আমি ক্লাসে। আচ্ছা ঠিক আছে, দেখছি। আচ্ছা, এখানে একটা ম্যাগনেটিক হবে, হ্যাঁ, ওরা 10 টাইমস বলেছে। আচ্ছা হোয়াট এভার, চেঞ্জ তো হবে, সায়েন্স মাত্রই চেঞ্জ দেখতে হবে, ঠিক আছে। ওরা সোলারটা না দিয়ে ম্যাগনেটিক দিয়েছে, কিন্তু সোলার তো এনার্জি হবেই, তো আমি সাথে ম্যাগনেটিকটা অ্যাড করে দেব। আচ্ছা, ফার্স্ট লতে কি ছিল যে শক্তির কোনো মানে হয় না। বিনাশ নেই, জাস্ট হচ্ছে ম্যাম কাইনেটিকের পরে কি লিখছেন? ইলেকট্রিক ওয়ার্ড লিখতে আনছে লাগছে। ম্যাম কাইনেটিকের পরে পোটেনশিয়ালটা লেখেন। কাইনেটিক তো হচ্ছে গতি শক্তি, পোটেনশিয়াল হচ্ছে বিভব শক্তি। বিভব শক্তি। লিখো যত টাইম আছে সব। আচ্ছা, এখন হচ্ছে আমরা আরেকটা টার্ম দেখব, সেটা হচ্ছে এনট্রপি। এটাও পড়েছিলাম না? জি আমি বলছিলাম, এটা এখন মনে নেই। এনট্রপি জিনিসটা কি? কি জানি মনে নেই তো। মনে করার চেষ্টা করেন। এনট্রপি কি? ফোর্স এনট্রপি। মানুষ একজন আর কাজ অনেকগুলো হয়ে গেলে অনেক বিপদ। জি না। বুঝেছো? লাইফকে সবসময় সিম্পল রাখার ট্রাই করি। আর মেয়েদের তো এত কাজ করার আসলে আমি আসলে কোনো
মানে মানে হচ্ছে কি জানো একটা জিনিস, তোমাদের সিস্টেমটা মেয়েদের মধ্যে একটা মানে নারীবাদী ব্যাপার ঢুকায় দেয় যে ছেলে মেয়ে সমান, এটা প্রুভ করতে আমাকে অনেক কিছু করতে হবে। মানে রিয়েল লাইফ এক্সাম্পল দিচ্ছি, একটা আমি নিজেও এটা ছিলাম, মানে আমি যে এক্সট্রিমিস্ট ছিলাম দেখে আল্লাহ বলতেছে যে তারা তুই এত এক্সট্রিম, তোরা আমি এমন পাস দিব সোজা করে। হ্যাঁ এখন আমি একদম আসলে সোজা হয়ে গেছি। আমি আগে ছিলাম কিরকম, আচ্ছা হ্যাঁ এটা আমি নিতে পারবো, হ্যাঁ এটাও নিতে পারবো, এটাও করবো, আমি সব পারবো। সব করে আমি একদম পারফেক্ট একটা মানুষ হবো। মানে আমার চারপাশ একদম আলোর মতো আলোকিত হবে, আমিও আলোকিত হবো। ইলেকট্রিসিটি চলে গেলে আমার আলোতেই চারপাশ আলোকিত হয়ে যাবে, এরকম ছিল। তারপরে হচ্ছে আমি সবকিছু নিতে এখন দেখি এখন তো আমার নিজেরই কিছু নাই। আচ্ছা সেকেন্ড ল হচ্ছে এই যে টার্ম এনট্রপি, এটা ক্রমবর্ধমান, এটা হচ্ছে সেকেন্ড ল এর বেসিক কথা। এনট্রপি জিনিসটা কি সেটা আমরা এখন একটু বলবো। এনট্রপি হচ্ছে বেসিক্যালি দ্য ডিগ্রি অফ র্যান্ডমনেস বা ডিসঅর্ডার। ডিগ্রি অফ র্যান্ডমনেস, কিসের র্যান্ডমনেস? এটা হচ্ছে আমাদের যে থার্মাল তাপীয় সাম্যাবস্থা, তাই না? এনার্জির বা হিটের মেইন জিনিসটা কি? এক জায়গায় হিট যদি জেনারেট হয়, তুমি ন্যাচারাল একদম নরমাল একটা ট্রেন্ড কি যে চারপাশে ছড়ায় যাবে, তাই না? কিন্তু সেটা কি হয়? আমরা যেমন ধরো এই এসিটাকে চিন্তা করো, যদি এটা ন্যাচারাল হতো তার হতো কি ওর ধর্মই হচ্ছে এখানকার ঠান্ডাটা বাইরে ছড়ায় যাবে, তাই না? কিন্তু আমরা যেটা করতেছি, আমরা কি এখানে একটা ক্লোজড সিস্টেম ক্রিয়েট করে আমরা নিজেরা ঠান্ডা হচ্ছে বাইরে কিন্তু গরম, তাই না? এই জিনিসটা কি ন্যাচারাল বিরুদ্ধ। এটাকে একটা হচ্ছে তুমি এটাকে একটা ডিসঅর্ডার বলতে পারো না, বিশৃঙ্খলা আমরাই তো ক্রিয়েট করতেছি যে এই রুমটাকে বাইরে থেকেই আমরা কিন্তু সুপ্ত তাপটা কিন্তু পরিবেশ থেকেই নিচ্ছি, নিয়ে এই রুমটাকে ঠান্ডা করতেছি, ঠান্ডা করে গরমটা কিন্তু আমরা বাইরে ছড়াই দিচ্ছি, এই জায়গাটা আমরা ঠান্ডা। কিন্তু প্রকৃতির যে আসল নিয়ম যে চারপাশে আমরা তাপীয় একটা সাম্যাবস্থা বিরাজ করবে, সেটাকে আমরা রাখতেছি না। এটা কি করতেছে? একটা বিশৃঙ্খলা ক্রিয়েট করতেছি না? শক্তির দ্বিতীয় সূত্রটা এটাই যে চারদিকে মানে এনভায়রনমেন্টে এই এনট্রপিটা হচ্ছে ক্রমবর্ধমান। রিয়েল লাইফ এক্সাম্পল দেখো, আসলে কি আমরা ন্যাচারাল অ্যাগেইনস্টে যে এই যে হচ্ছে হলো দ্য ডিগ্রি অফ র্যান্ডমনেস অর ডিসঅর্ডার এটা ক্রিয়েট করতেছি, এন্ড এটাই হচ্ছে সেকেন্ড ল এর মেইন কথা। এখন হচ্ছে এটার ইয়েটা আমরা বলতেছি। এটা জাস্ট সেম কথাই বলেছে, থিওরিটিক্যালিও একই। The state of entropy system ওভার দ্য টাইমে আমার আইসোলেটেড বা ক্লোজ সিস্টেমের এনট্রপি ইনক্রিজ হতে থাকবে। The state of entropy of the entire universe. The state of entropy of the entire universe as an isolated system will increase over the time. মানে এই যে একটা বিশৃঙ্খলা সেটা আসলে আমরাই ক্রিয়েট করতেছি, এটা ওভার দ্য টাইম অলরেডি অলওয়েজ ইনক্রিজ হতে থাকে। এবং একটা সময় কি হবে জানো, আমরা এটার কথা কিন্তু পড়েছিলাম, তাপীয় মৃত্যু একটা টার্ম পড়েছিলাম না ফিজিক্সে। এনট্রপি বাড়তে বাড়তে বাড়তে
একটা সময় এই তাপীয় মৃত্যু হবে। সেটাই জানতে মৃত্যু জানো, যখন ইউনিভার্সের শেষ পরিণতি তাপীয় মৃত্যু বা হচ্ছে হলো থার্মাল ডেথ, আমরা যেটাকে বলি আর কি, যে এন্ট্রপি বাড়তে বাড়তে একটা সময় এত বিশৃঙ্খলা হয়ে যাবে যেটাকে আমরা হচ্ছে রিলিজিয়াস দিক থেকে কি বলি, কি আমরা বলি তাই না, যে একসময় ধ্বংস হয়ে যাবে। সায়েন্সও কিন্তু এটা গ্যারান্টি দিয়ে রেখেছে যে একসময় ইউনিভার্স ধ্বংস হয়ে যাবে। কেন ধ্বংস হবে? কারণ হচ্ছে এই এন্ট্রপি বাড়তে বাড়তে একটা সময় ইউনিভার্স খেল কত। আচ্ছা, আর থার্ড লটা কি জানো, এন্ট্রপি কখনো জিরো হবে না। Entropy is never ever equals to 0 or 8. তার মানে কি? Is always greater than 0. ঠিক আছে? মানে এন্ট্রপি হবে, বিশৃঙ্খলা হবেই। হবে। ঠিক আছে? ও না, আরেকটা কথা আছে, সেটা মিস করেছি। এন্ট্রপি একটা জায়গাতে 0 হবে, সেটা হচ্ছে 273 কেলভিন। সেলিব্রিটি সেলসিয়াস।